আমাদের সমাজে প্রচলিত বাচ্চাদের কপালে টিপ দেওয়া, বদনজর থেকে বাঁচা, এটা হলো একটা শিরিক, ছোট শিরিক। 2 নাম্বার, আমাদের সমাজে বিবাহতে ধান ঘাস এগুলো দেয়, এগুলো শিরিক। আপনার বাচ্চা বিবাহ ভালো করা বন্ধ করার মালিক কে? আল্লাহ, এটা শিরিক। 2 নাম্বার। 3 নাম্বার, রাত্রেবেলা গাছের পাতা ছিঁড়া যায় না, ফল ছিঁড়া যায় না, এমন কথা আছে না সমাজে? রাত্রেবেলায় ফল ছিঁড়া যায় না, এটি কুসংস্কার, কোন আছে এমন কোনো কথা নাই। আপনার প্রয়োজন হইলে আপনি গাছ রাস্তায় লেবু দরকার হলে পারবেন, পাতা যদি দরকার ছিঁড়বেন, কিন্তু অপ্রয়োজনে আপনি ছিঁড়তে পারবেন না, অপ্রয়োজনে ছিঁড়বেন না, কিন্তু দরকার হলে আপনি ছিঁড়তে পারবেন। 3 নাম্বার। 4 নাম্বার, নতুন যখন ঘর করে, নতুন ঘরে মুরগির রক্ত, ধান ঘাস এগুলো দেয়, দেখি দেয় না, এগুলো করে রাখছে কোনো কথা, কুসংস্কার, এগুলো থেকে আপনার বের হয়ে আসতে হবে। 4 নম্বর বলছি। 5 নম্বর, পৌষ মাসে ঘর করা নিষেধ, আছে না? অনেকে বলে পৌষ মাসটা কি পোড়া মাস, পৌষ মাস কি পোড়া মাস, এই পৌষ মাসে ঘর করা যায় না, কোনো হাদিসে এমন কোনো কথা নাই। 6 নম্বর, কোরবানির শিং ঝুলায়, কি করে? কোরবানির শিং ঝুলায় কেন? কয় দুষ্ট জিন থেকে বাঁচার জন্য। আমার ভাইরা, আপনারা কি জানেন জিনদের প্রধান খাবার হলো হাড্ডি? জিন ভূত ফেত্তির প্রধান খাবার কি? হাড্ডি। তা আপনি হাড্ডি যখন ঘরের সামনে লাগাইলেন, তাহলে তো আপনার হাড্ডি খাওয়ার জন্য তো আরো জিন ভূত আসবে, আপনি জিন ভূত তাড়ানোর জন্য কি করলেন? হাড্ডি দিলেন না, এটা করা যাবে না। 5 নম্বর। 6 নম্বর বলছি। 7 নম্বর, কোরবানির রক্ত পাড়ায়, কোরবানি কি করে? রক্ত পাড়ায়, বা অনেক জায়গায় কোরবানির রক্ত রেখে খাওয়ায় বাচ্চাদেরকে, করে রক্ত পাড়ানো বা খাওয়া, এটা জায়েজ নেই, এটি কুসংস্কার, এগুলোতে বেরিয়ে আসতে হবে। 8 নম্বর, বানরের কাছে হাত দেখানো, বানরের কাছে হাত দেখায়, বানর আপনার ভালো মন্দ বলতে পারবে না, ভালো মন্দ বলে দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কেউ আপনার ভালো মন্দ বলতে পারবে না। এরপরে গণকের কাছে হাত দেখায়, যে তুমি তোমার ভাগ্য কি, কন্যা রাশি না মেষ রাশি, আর রাশি গণে না, এটি করা যাবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি কোনো গণকের কাছে যায়, তাহলে তার 40 দিনের নামাজ আল্লাহ বাতিল করে দেয়। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। 10 নম্বর, নতুন বউর হাত থেকে যদি কোনো কিছু পড়ে যায়, তখন কয় অলক্ষী, ঠিক কিনা? কি কয়? অলক্ষী। নতুন মানুষ আসছে, পড়ে যেতে পারে, হয়তো আব্বা বোঝে না, না এগুলো কোনো আছে কোনো কথা না, এটা কি? 11 নম্বর। এরপরে রাত্রে তাগা, সুতা, সুই এগুলো বিক্রি করা, অনেকে বিক্রি করতে চায় না, এটা হিন্দুদের ব্যক্তিগত ব্যাপার, তাদের না। আমাদের মুসলমানের বিশ্বাস থাকা যাবে না, মুসলমানের বিশ্বাস করতে পারে না। আপনার প্রয়োজনে রাত্রে সুই তাগা আপনি যা ইচ্ছা এগুলো বিক্রি করবেন। অমুসলিমদের ক্ষেত্রে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের বিষয়ে আমাদের কোনো কথা না। এরপরে সকালে প্রথম কাস্টমার যদি বাকি দেয়, সারাদিন বাকি যায়, আছে না নাই? কয় কি কয় না? না, আপনি প্রয়োজন হলে বাকি দিবেন। হ্যাঁ, যাকে মনে করেন যে বাকি দিলে সে আপনার সমস্যা কবে দিবেন না, কিন্তু এই বিশ্বাস আপনার থাকা যাবে না যে প্রথম কাস্টমার বাকি দিলে বাকিগুলো সব বাকি যাবে। এরপরে 13 নম্বর, গাছে জুতা বা ঝাড়ু ঝুলা, কি জন্য? জুতা বা ঝাড়ু ঝুলায়, এটা কুসংস্কার, কোনো কথা নাই। এরপরে পরীক্ষার দিনে ডিম খাওয়া যাবে না, ডিম খাইলে পরীক্ষায় আন্ডা পাবে, কি ঠিক না? হ্যাঁ, খাফের খাপ মন্তাজার বাপ, নাকি? মানে সবার হাসি দেখে বুঝে গেছেন 100% কারেক্ট, এটা বিশ্বাস করে কিনা? বাচ্চাদেরকে ডিম খাওয়া যাবে না, পরীক্ষায় ডিম পাবে না, এটা কুসংস্কার, এটা বিশ্বাস করা যাবে না। ডিম খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আর বাচ্চা মেধা বাড়বে, পরীক্ষা ভালো করে দিতে পারবে। এরপরে ইঁদুরের কাছে গিয়ে বলা, ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে আপনার চিকন দাঁতটা দেন, বলে কি বলে না? আমার মোটা দাঁতটা নিয়ে আপনার চিকন দাঁতটা দেন, না এটা বলা যাবে, এগুলো বলা যাবে না। এরপরে মাজার দেখলে গাড়ি আসতে চালানো, কেন? বাবা অনেক গরম, বাবা কি গাড়ি উল্টে দিব, বাবা যদি গাড়ি উল্টে দেয়, বাবা তো উপকার করবে মানুষ, যে তোমার ক্ষতি নি করলো, এই বিশ্বাস করে থাকা যাবে না। এরপরে মাজারে সেজদা দেওয়া, মনে রাখবেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম।
শিরিক। এবং মাজার সেজদা করা, আপনি মাজার হয়তো জিয়ারত করতে বিশেষ থেকে বেশি একটু জিয়ারত করবেন, দেখবেন আল্লাহ শুয়ে আছে, সেজদা করা হারাম, সেজদা করতে পারবেন না। বা পীরের ছবির সামনে সেজদা করা করতে পারবেন না, হারাম, শিরিক। এরপরে জট কলা খেলে যমজ বাচ্চা হয়, ঠিক নেই? জট কলা খেলে যমজ বাচ্চা হয় না, এগুলো শিরকি কথা, এর কোরআন হাদিসে কোনো কথা নেই। খাবেন, যমজ বাচ্চা হলে ভালো, 2 বারে কষ্ট, 10 মাস 10 দিন একবারে করলে আবার 10 মাস 10 দিন, তো কষ্ট একবারে সারিয়ে গেল, সমস্যা কি? হ্যাঁ, জট কলা খাওয়া যাবে না, এগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, এটা শিরিক। আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার ছেলের কসম, আমার 14 গোষ্ঠীর কসম, এমন কোনো কসম খাইতে পারবেন না। কসম একজনের খাবেন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কসম খাওয়া জায়েজ নাই। এরপরে ভাঙ্গা আয়নায় মুখ দেখা যায় না, ঠিক নেই? ভাঙ্গা আয়নায় মুখ দেখা যায় না, ভাঙ্গা প্লেটে খাওয়া যায় না, এগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে আল্লাহর নামে নাম রাখা, কারো নাম যদি রাখেন জব্বার, সাত্তার, রাখতে পারবেন না। আপনি রাখবেন আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, শুধু শুরুতে আব্দুল শব্দ যোগ করবেন, শুধু আল্লাহর নামে কোনো কারো মানুষের নাম হয় না। এরপরে কোরআন শরীফ পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হয়, এই বিশ্বাস সমাজে আছে না নাই? কুসংস্কার না। আপনি কোরআন সম্মান করবেন, পড়ে গেছে আপনি ইচ্ছা করে ফালান নাই, আপনি চুমো দিবেন বা আপনি আল্লাহকে অনুতপ্ত হবেন যে হ্যাঁ পড়ে গেছে, এটুকুই যথেষ্ট, আপনি 2.5 কেজি চাউল দেওয়া লাগবে না। এরপরে হাতের তালু চুলকালে মানি আসে, টাকা আসে, নাকি? হাতের তালু চুলকালে টাকা আসে, এই বিশ্বাস থাকা যাবে না। এরপরে পেঁচা ডাকলে মানুষ মারা যায়, এই বিশ্বাস আছে না নাই? না, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। মানুষ মারা যাইলে কিছুদিন, কয়েকদিন, 40 দিন বা কিছুদিন পর বা কিছুদিন পর্যন্ত বাড়িতে আসে, এমন বিশ্বাস আছে অনেকের। না, মানুষ মরে গেলে চিরতরে দুনিয়া থেকে চলে যায়, সে আর ফিরে আসে না। এরপরে দুনিয়ার মানুষের কাছে সন্তান চায় যে বাবা আমার একটা সন্তান দেন, কারো কাছে কোনো সন্তান চাওয়া হারাম। সন্তান দিবে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ সন্তান দেওয়ার মালিক না। এরপরে হাতে সুতা বাঁধে, বিভিন্ন জায়গার সুতা বাঁধে পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য। না, আপনি ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরে গাছে সুতা বাঁধে, বাচ্চাদের, মা বোনদের বাচ্চা হওয়ার জন্য গাছে সুতা বাঁধে, না, এটা করা যাবে না, এগুলো কুসংস্কার, এগুলো শিরকি আকীদা। এরপরে কাউকে দেখলে কুফা মনে করা, তোমারে দেখে গেছি, আজকে আমার যাত্রাটাই শেষ, ঠিক নেই? কাউরে দেখা কুফা মনে করা না। আল্লাহ নবী বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, কুলক্ষণ বলতে কিছু নাই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। মুমিন বিশ্বাস করে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। মুমিন বিশ্বাস করে আমার ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু করার ক্ষমতা আমার নাই। এগুলো হলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার, কোরআন হাদিস বহির্ভূত কাজ। এগুলো যদি করেন, এগুলো বিশ্বাস করেন, আপনার শিরিক হবে। এবং যদি দুনিয়া থেকে তওবা না করে এগুলোতে ফিরে না আসেন, তাহলে কিন্তু আল্লাহ পরকাল আপনি মাপ পেতে পারবেন না। খুবই সতর্ক ভাইয়ের আমার, খুবই ডেঞ্জারাস বিষয়।